কনটেক্সট এপিআই। আমরা এর আগের ভিডিওতে থিওরিটিক্যালি আলোচনা করার চেষ্টা করছিলাম যে কনটেক্সট এপিআই জিনিসটা কি, কনটেক্সট এপিআই আমরা কেন ইউজ করব, এটা আমাদের জন্য এতটা প্রয়োজন কেন। আপনি যদি এর আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করতেছি আপনি বুঝে গেছেন যে কনটেক্সট এপিআই জিনিসটা কি, কেন আমরা ইউজ করব। যদি না বুঝে থাকেন টেনশন নাই, এই ভিডিওতে আমি শর্টভাবে এক লাইনে যদি বলি, ধরেন আমার চারটা ডেটা, ধরেন চারটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট নাম্বার 1 2 3 4, চারটা কম্পোনেন্ট। এবার আমার ডেটা আছে ধরেন এই কম্পোনেন্টে, 1 নাম্বার কম্পোনেন্টে। এইখান থেকে আমি ডেটা নিয়ে যাব 4 নাম্বার কম্পোনেন্টে। আমি কিভাবে নিয়ে যাইতাম, আমি এই কম্পোনেন্ট থেকে ড্রিল করে এই কম্পোনেন্টের ডেটা পাঠাইতাম, এখান থেকে এই কম্পোনেন্টে পাঠাইতাম, এখান থেকে এই কম্পোনেন্টে নিয়ে গিয়ে আমি ফাইনালি দেখাইতাম। যদিও আমার মাঝখানে এই দুই কম্পোনেন্টের ওই ডেটার কোনো দরকারই ছিল না, তারপর আমাকে কি করতে হয়েছে, যেহেতু আমি 4 নাম্বারে দেখাবো, ডেটা আছে আমার 1 নাম্বারে, আমাকে ড্রিল করে করে পাঠাইতে হয়েছে। তো এই কাজটাকে যদি আমি, এই ড্রিলিংয়ের কাজটাকে যদি আমি অফ করতে চাই, ধরেন আমার অ্যাপ্লিকেশনটা অনেক বড়, আমি এইভাবে ড্রিল করে করে ডেটা পাঠাইতে চাচ্ছি না, আর পাঠাইলে মিসম্যাচিংও হইতে পারে, কোনো এররও আসতে পারে, কোথাও না কোথাও একটি মিস্টেক করতে পারি, তখন কিন্তু আমি ঝামেলায় পড়ে যাব। তো এই জন্যই রিঅ্যাক্ট আমাদের কাছে নিয়ে আসছে একটা হুক, একটা জিনিস যেটির নাম হচ্ছে কনটেক্সট এপিআই। যে তুমি কনটেক্সট এপিআই ইউজ করো, করার পর ধরো তোমার এই চারটা কম্পোনেন্ট, তোমার ডেটা এই জায়গাটাতে আছে, এখান থেকে তুমি লাভ দিয়ে এখানে আনতে পারবা, মাঝখানে এই দুইটা টেরও পাবে না, তারা জানবেই না যে তুমি এখান থেকে ডেটা এখানে পাঠাইছো। তো মজার না? তো আমরা এর আগের ভিডিওতে থিওরিটিক্যালি দেখছিলাম, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো তার আগে দেখেন, আমরা এর আগের ভিডিওতে কিছু কাজ করার চেষ্টা করছিলাম। এখানে একটা বাটন আছে, ক্লিক করলে এখানে মানটা ইনক্রিমেন্ট হচ্ছে, এই যে 6। আবার এটার সাথে লাস্ট একটা বাটন আছে, এখানেও হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে ক্লিক করলে অটো ইনক্রিমেন্ট হচ্ছে। তার মানে চারটা কম্পোনেন্ট এখানে, এটাই হচ্ছে একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা, এইটা একটা। আমি কি করছিলাম, এখান থেকে ড্রিলিং করে করে একটা ডেটাকে, একই ডেটাকে আমি লাস্ট কম্পোনেন্টে দেখাইছিলাম। তো ড্রিল করে কিন্তু আমি দেখাইছিলাম। আমি যদি কোডের স্ট্রাকচারটা আপনাদের দেখাই, দেখেন আমাদের এখানে একটা স্টেট আছে যেটার নাম হচ্ছে কাউন্ট। আমরা এই কাউন্টটাকে কি করতেছি, এই জায়গাটাতে একটা বাটনের মধ্যে দেখাচ্ছে, এই যে কাউন্ট, এখানে আমরা দেখাচ্ছি, যার এইটাই হচ্ছে এই বাটনটা। আবার আমরা কি করছি, একই জিনিসটাকে এই যে লাস্ট ন্যাপ আছে না, লাস্ট ন্যাপের মধ্যে আমরা দেখাচ্ছি। কিভাবে দেখাচ্ছি, ডেটা আছে আমাদের app.jsx ফাইলের মধ্যে একটা স্টেট কাউন্ট, এইখান থেকে আমরা ন্যাপ বারকে পাঠাইছি। প্রথমে ন্যাপ বার, তোমার মধ্যে আমরা একটা ডেটা পাঠাইতে যাচ্ছি, কি নাম দিয়ে, কাউন্ট নাম দিয়ে। কি ডেটা, কাউন্টটাকে, অর্থাৎ এই স্টেটটাকে। তো আমরা এই ন্যাপ বারের মধ্যে পাঠাইছিলাম, এর আগের ভিডিও যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে থাকেন। এরপর আমরা এখানে রিসিভ করছিলাম রিস্ট্রাকচারিং করে। তারপর আমরা কি করছিলাম, ইনসাইড ন্যাব নামের একটা আমাদের কম্পোনেন্ট আছে, সেইখানে আবার সেই ডেটাটাকে আমরা পাঠাইছি। তো আমরা যদি এখানে যাই, যার পর দেখেন এই জায়গাটা তো আমরা আবার রিসিভ করছিলাম, করে আবার লাস্ট ন্যাবের মধ্যে আমরা ডেটাকে পাঠাইছিলাম। পাঠানোর পর লাস্ট ন্যাবের মধ্যে আবার আমরা রিসিভ করছি, করে আমরা লাস্ট ন্যাবের মধ্যে দেখাচ্ছিলাম, যার কারণে আমাদের এই লাস্ট ন্যাবের মধ্যে দেখাচ্ছে, আর এই জায়গাটাতে দেখাচ্ছে, মাঝখানের দুইটাতে দেখাচ্ছি না। কারণ আমাদের মাঝখানের দুইটাতে দরকার ছিল না, আমাদের আশাই ছিল হচ্ছে, আমাদের ইচ্ছা ছিল 1 নাম্বার আর লাস্ট নাম্বারে দেখাবো। তো তারপর আমাদের কি করতে হয়েছে, 1 নাম্বার আর লাস্ট নাম্বারে যেহেতু দেখাবো, কিন্তু আমাদের কাছে ওরকম কোনো অপশন ছিল না যে আমি একদম লাভ দিয়ে এখান থেকে আমি এই জায়গাতে চলে যাব। তো আমাকে কি করতে হয়েছে, ড্রিলিং করতে হয়েছে, অ্যাপ থেকে ন্যাপ বারে নিয়ে আসতে হয়েছে, তারপর ইনসাইড ন্যাপ, তারপর লাস্ট ন্যাপ। তো এবার আমি এই একই কাজটাকে আমি করব ড্রিলিং করা ছাড়া, যে আমি এক কম্পোনেন্ট থেকে আরেকটাতে নিয়ে আসতেছি, যদিও এটার দরকার নাই তা আমি আনতেছি, এখানেও দরকার নেই আনতেছি, তো আমি এই দুইটাতে আনবো না। আমি আমার ডেটা হচ্ছে এখান থেকে আমি লাভ দিয়ে জায়গাটাতে আনবো, মানে আমার ডেটা যেখানেই থাকুক, আমি যেখানেই নিয়ে যাইতে চাই, আমি যাতে লাভ দিয়ে নিয়ে যাইতে পারি, আমাকে যাতে ড্রিল করে করে না নিয়ে যাইতে হয়। তো এই কাজটা হচ্ছে এবার আমি এই ভিডিওতে করব। তো তার আগে এর আগের ভিডিওতে যে কাজগুলো করছিলাম, এখান থেকে লোগোগুলোকে আমি সরাই দিই, এখান থেকে এই যে ডিপ, এই ডিপটাকে ফালাই দিই, ডিপের দরকার নাই, বুঝতে সুবিধা হবে। এই লেখাটাকে আমি সরাই দিই, H1 ট্যাগের মধ্যে সরাই দিলাম, সো চলে গেছে। এরপর হচ্ছে এই যে পি ট্যাগের মধ্যে এডিট মেরিট লেখা আছে, এগুলো আমাদের দরকার নাই। এরপর এই পি ট্যাগটাও আমাদের দরকার নাই, চলে গেছে। এরপর এখান থেকে হচ্ছে ক্লাস নেম কার্ড, এটাও আমাদের দরকার নাই, সো সরাই দিলাম। এরপর একটু সিস্টেম করে নেই, এরকম। আর এটা একটা ফ্রেগমেন্ট, সো আমি ফ্রেগমেন্ট ইউজ না করে একটা ডিভ ইউজ করি, সো আমার কাছে এটা খুব ভালো লাগে, ডিভ।
আচ্ছা, ডিভের মধ্যে একটা আমাদের কাস্টম কম্পোনেন্ট আছে যেটা আমরা বানাইছিলাম, আর এই জায়গাটাতে আছে এই ডিপটাকেও আমরা সরাই দিই। ডিপ ট্যাগ এই যে লেসটাকেও আমরা সরাই দিলাম। এডিট করার সময় আবার উল্টাপাল্টা করেন না, এরর কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আছে, কিছুই নাই এখানে। ঠিক আছে, আমি এখানে একটা হাইফেন দিয়ে দিই, তাহলে এই যে হাইফেনটা চলে আসছে, ক্লিক করলে ইনক্রিমেন্ট হচ্ছে। আচ্ছা, আর এই বাটনটা কিন্তু কিছুই নাই, একই লাইনে যদি আমি করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি একই লাইনে করলাম, ওকে ছোট করলাম, জাস্ট একটা বাটন ট্যাগ। এখানে যদি কেউ ক্লিক করে তখন একটা ফাংশন রান হবে। এটা হচ্ছে সেট কাউন্ট, অর্থাৎ এই যে আমাদের সেট কাউন্ট একটা স্টেটের মধ্যে আবার কি করতেছি, এইখানে যে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, সরাই দিলাম। এইভাবে না করে আচ্ছা এইভাবেও আমি করতে পারি, সরাই দিলাম। আমাদের যে কাউন্ট আগের ছিল সেই কাউন্টের সাথে আমরা এক যোগ করতেছি। ঠিক আছে, এটা আবার আমরা এই স্টেটের মধ্যে রাখতেছি কাউন্ট, এই কাউন্টটাকে আমরা এখানে দেখাইতেছি, কোনোই প্রবলেম নাই, ক্লিক করতেছে হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করতেছি দুই জায়গাতে হচ্ছে। তো আবার আমরা ডেটা পাঠাইছিলাম ন্যাপবারের মধ্যে, সো আমাদের এই জায়গাটা তো দরকার নাই। আমরা এইভাবে আর ড্রিল করে করে পাঠাবো না, কনটেক্সটের মাধ্যমে পাঠাবো। সো সরাই দিলাম, এবার কিন্তু আর কাজ করবে না, দেখেন এখানে যায় নাই। আবার আমরা ন্যাভের মধ্যে কিন্তু রিসিভও করছিলাম এই জায়গাটাতে, এটাও আমরা রিমুভ করে দিই। আবার এখান থেকে আমরা ইনসাইড ন্যাভের মধ্যে পাঠানোর চেষ্টা করছিলাম, বাদ করে দিলাম। এরপর হচ্ছে আমি এই জায়গাটাতে গিয়ে ইনসাইড ন্যাভের মধ্যে পাঠাইছিলাম, এই জায়গাটা থেকে রিমুভ করলাম। আবার এখান থেকে লাস্ট ন্যাভের মধ্যে পাঠানোর চেষ্টা করছিলাম, রিমুভ করলাম। আমি আবার লাস্ট ন্যাভে যাব, গিয়ে হচ্ছে এখানে আমি আবার নিছি, রিসিভ করছি, করে কিন্তু আমি এখানে দেখাইতেছি। সো আমি এবার দেখাবো না, একটা হাইফেন দিয়ে জাস্ট রাখলাম। ওকে, এখানে দেখবেন হাইফেন, আর কিছু নেই। এবার দেখেন আমার ডেটা আছে এই কম্পোনেন্টে, আমি যদি একটু বড় করি, সো এই কম্পোনেন্ট হচ্ছে আমাদের কিছুই না, app.jsx ফাইলটা, মানে এই যে আমাদের কাউন্ট স্টেটটা, স্টেট মানেই হচ্ছে ডেটা, তাই না? স্টেটের মধ্যে ডেটাই আছে, এটা তো একটা ভেরিয়েবল, আপনি চিন্তা করেন, এটার মধ্যে ডেটা আছে। ইনিশিয়াল মান হচ্ছে 0, ক্লিক করলে এক এক করে মানে কাউন্টের সাথে এক করে যোগ হচ্ছে এই। তো এখন আমি এই ডেটাটাকে লাস্ট নেমের মধ্যে আমি নিয়ে যাব। এবার লাস্ট নেম কোথায় আছে দেখেন, অ্যাপের মধ্যে আমাদের ন্যাপবার আছে, ন্যাপবারের মধ্যে আবার ইনসাইড ন্যাব আছে, ইনসাইড ন্যাবের মধ্যে আবার লাস্ট নেম আছে, লাস্ট নেমের মধ্যে আমি এই জায়গাটাতে হাইফেনের পরে এই জায়গাটাতে আমি দেখাবো। এবার আমি কিভাবে দেখাবো, আমি তো ড্রিল করে দেখাইতেই পারি, আমাদের কাউন্ট আছে এখানে। সো কাউন্টকে আমরা বললাম যে ন্যাপবার, তুমি কি করো, কাউন্ট নাম দিয়েই জিনিসটাকে নাও, নিয়ে আমরা ন্যাপবারকে পাঠাই দিলাম। এবার ন্যাপবারের মধ্যে গিয়ে আমাদের কি করতে হচ্ছে, এই জায়গাটাতে গিয়ে ডিস্ট্রাকচারিং করে বা প্রপস ডট করে আপনি করতে পারেন। সো আমরা কাউন্টকে রিসিভ করতেছি। এবার আমাদের এই কম্পোনেন্টেও দরকার নাই, আমরা পাঠাবো ইনসাইড ন্যাভের মধ্যে। সো আমরা একই নাম দিয়ে পাঠাইলাম, কাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা কাউন্টকে পাঠাইছি। এবার আমাদের ইনসাইড ন্যাভের মধ্যে যাইতে হচ্ছে, এখানে গিয়ে আবার আমাদের ডিস্ট্রাকচারিং করে কাউন্টকে নিচ্ছি, নেওয়ার পর লাস্ট ন্যাভের মধ্যে আমরা আবার পাঠাচ্ছি। ঠিক আছে, লাস্ট ন্যাভের মধ্যে আমরা আবার পাঠাচ্ছি, পাঠাইলে এরপর লাস্ট ন্যাভের মধ্যে আমরা যাচ্ছি, গিয়ে আবার আমরা রিসিভ করতেছি। সো কাউন্ট, এরপর আমরা ফাইনালি কাউন্টকে এই জায়গাটাতে দেখাচ্ছি কাউন্ট। তাহলে কিন্তু এখানে ক্লিক করলে এই জায়গাটাতেও হচ্ছে, বাট আমি এই কাজটাকে এইভাবে করব না, আমি জাস্ট আপনাদের আরেকবার দেখাইলাম যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। ওই যে অনেক জায়গায় ঘুরছেন, কনটেক্সট বুঝেন নাই, তারপরে এই জায়গাতে আসছেন। সো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বুঝাবো, এই জন্য আমি একই কাজকে বারবার করি। ঠিক আছে, সো আমি এইখান থেকে এবার এই জায়গাটাতে পাঠাবো না। এবার দেখেন কোনো জায়গায় কিন্তু আমাদের আর ডেটা নাই, আমি এখানে গেলেও নাই, ক্লিক করলে জাস্ট এখানেই হচ্ছে। তার মানে এই কাউন্টটা হচ্ছে আমাদের app.jsx, ডেটা হচ্ছে এটা ভেরিয়েবলের মধ্যে থাকুক, স্টেটের মধ্যে থাকুক, যেখানেই থাকুক, যে ধরনের ডেটাই থাকুক, আপনার অ্যারে থাকুক, অবজেক্ট থাকুক, ডেটা তো যে স্টাইলেই থাকুক, সেই ডেটাটাকে আমি এবার লাভ দিয়ে পাঠাইতে পারি। আমাদের ডেটা এখানে আমরা এই দুইটা কম্পোনেন্টের উপর দিয়ে লাভ দিয়ে লাস্ট কম্পোনেন্টে দেখাবো, উইদাউট ড্রিলিং করা ছাড়া। তো এই জন্য আমাদের কি করতে হবে, কনটেক্সট এপিআই এর ইউজ করতে হবে, কনটেক্সট এপিআইটাকে ব্যবহার করতে হবে। কিভাবে করবেন, তো এটা কিন্তু অনেকে অনেকভাবে করবে। দেখবেন কিছু কিছু ভিডিওতে কেউ হচ্ছে একটা ফাইলই তৈরি করতেছে কনটেক্সট এপিআই এর জন্য, নামই দিচ্ছে কনটেক্সট, একটা ফোল্ডার বানাচ্ছে, মানে সেপারেট করতেছে। আমরাও করব সামনে গিয়ে, প্রজেক্ট বানাইলে বা আরও সামনে গিয়ে। তবে আমরা যেহেতু বিগিনার, আমরা কনসেপ্ট নিতেছি, আমরা এত হিবিজিবিতে যাব না, আমরা যেভাবে সহজ হয় সেভাবেই আমরা কাজটা করব। তাহলে দেখেন এবার আমার ডেটা কই, আমার ডেটা হচ্ছে এই app.jsx ফাইলে, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। এই অ্যাপকে কিন্তু আবার আমরা এখান থেকে এক্সপোর্ট ডিফল্টও করতেছি যাতে অন্য জায়গায় ব্যবহার করতে পারি।
এবার এই মানে আমাদের এই ওভারঅল যে ফাংশনটা আছে এই ফাংশনের বাইরে আমরা যাব, উপরে, এই উপরে যাব এই জায়গাটাতে। আর এখানে যা যা ইম্পোর্ট করা আছে থাকলে থাকলো, না থাকলে নাই, ঠিক আছে, ওইগুলোর সাথে আমাদের কোনো লেনা দেনা নাই। আমরা ফাংশনের উপরে যাব, গিয়ে আমরা একটা কাজ করবো, একটা ভেরিয়েবল বানাবো কনস্ট্যান্ট, যে কোনো নাম দিয়ে, সেটা যে কোনো নাম দিয়ে হইতে পারে। আমি বলতে পারি কাউন্ট, ধরেন কাউন্ট কনটেক্সট, আমরা যে কোনো নামই দেওয়া যায়। এই যে ভেরিয়েবলের নামটা আমি দিলাম কাউন্ট কনটেক্সট, এইটা আপনি যদু মধু কদু যেটা ইচ্ছা আপনি দেন, ওকে। এরপর আপনি এই জায়গাতে যান, সমান চিহ্নর পরে গিয়ে আপনি বলেন ক্রিয়েট কনটেক্সট লিখেন। ক্রিয়েট কনটেক্সট লিখলে আপনাকে অনেকগুলো সাজেস্ট করবে, যে কোনো একটাতে আপনি কি করেন, ক্লিক মারেন বা কিবোর্ডের এন্টারে ক্লিক করেন, করলে কি হবে, উপরে দেখবেন এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আমি যদি আবার বলি ক্রিয়েট কনটেক্সট, এন্টারে ক্লিক করলাম, দেখেন এই জায়গাটাতে ক্রিয়েট কনটেক্সট নামের একটা জিনিস ইম্পোর্ট করা হয়ে গেছে। যদি আপনার অটো ইম্পোর্টটা কাজ না করে, আপনি এইভাবে এখানে কমা দিয়ে এটার আগে আপনি কি করবেন, এটাকে ম্যানুয়ালি আনবেন, ইম্পোর্ট করবেন। আচ্ছা, আমরা এরপর ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে একটা সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম। ব্যাস, আমার তৈরি করা হয়ে গেছে একটা কনটেক্সট। এই কনটেক্সটটাকে আপনি বড় সড়ো একটা বাক্সের সাথে তুলনা করেন, যে একটা বড় বাক্স যেখানে আমি ডেটা রাখবো, বা হচ্ছে আপনি বিমানের মতো চিন্তা করেন, যেখানে আমার ডেটা আছে, এক দেশ থেকে আমি আরেক দেশে উড়াল দিয়ে নিয়ে যাব। তো এটাই হচ্ছে কনটেক্সট। আমরা খুব সিম্পলভাবে, আপনি যদি এতটুকুকে আপনি ভুলে যান, এই যে এই পাশে যতগুলো আছে এইগুলোকে যদি আপনি ভুলে যান, তাহলে দেখেন কিছুই না, জাস্ট এই জিনিসটাই ক্রিয়েট কনটেক্সট ইকুয়াল সাইন। বাট এই জিনিসটাকে আমি আবার কি করছি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি কাউন্ট কনটেক্সট নাম দিয়ে, কারণ ডেটা অনেক ধরনের ডেটা থাকতে পারে, আপনি অনেকগুলা কনটেক্সট তৈরি করতে পারেন, অনেকগুলা কনটেক্সট এপিআই আপনি তৈরি করতে পারেন। তো আমি একটা তৈরি করছি, এই জন্য একটা নাম দিছি, ওকে ফাইন। এইবার আমার এই আচ্ছা, আরেকটা মিস্টেক, এই যে ভেরিয়েবলের নামটা যে দিছি ক্রিয়েট কনটেক্সট, ঠিক আছে, মানে ক্রিয়েট কনটেক্সটটাকে যে রাখতেছে একটা ভেরিয়েবলের মধ্যে, এই ভেরিয়েবলের প্রথম লেটারটা বড় হাতের দিবেন, কনভেনশন, তাহলে ভালো হবে। আমি বড় হাতের দিলাম, ভুলে গেছিলাম। আচ্ছা, এইবার এইটার মানে যে কথা, ক্রিয়েট কনটেক্সটের মানে সেম কথা। এবার আমি এই ভেরিয়েবলটাকে ধরবো, কপি করলাম, কপি করে এইবার আমি একটা কাজ করব, আমি র্যাপ করব, মানে এই যে কাউন্ট কনটেক্সটের ভিতরে আমি সব কিছুকে রাখবো, যাতে করে এই যে লাইক হচ্ছে এমন, দেখেন যে আমাদের এই একটা ডিভ আছে, এই ডিভের চাইল্ডকে এই যে ন্যাপ বার বাটন চাইল্ড, তাই না? তা আমি যদি একটা স্টাইল এই ডিভের মধ্যে করি, তাহলে স্টাইলটা কে পাবে, এটার ভিতরেও গুলা কিন্তু পাবে। তার মানে আমার যদি এখানে একটা ডেটা থাকে, ভিতরে গুলা পাবে, বাট এটার বাইরের গুলা কিন্তু পাবে না। আমরা আগেই জেনে আসছি যে রিয়েক্টের মধ্যে ডেটা কি হয়, নিচের দিকে নামে, ড্রিল করে করে নিচের দিকে নামে, উপরের দিকে ওঠে না। তার মানে আমার এই বাক্সের মধ্যে যা কিছু থাকবে সব কিছু হচ্ছে আমাদের এই ডিভের চাইল্ড। তা আমাকে কি করতে হবে, এবার আমাদের যেহেতু ডেটা ইউজ আমরা দেখাবো ন্যাব বারের ভিতরে, এইখান থেকে ইনসাইডের ভিতরে, আবার লাস্ট ন্যাবের ভিতরে এই জায়গাটাতে, তার মানে এই সকল কিছু আছে কিন্তু আমাদের এই যে এই ডিভের ভিতরে। তো এবার আমি এইখানে ধরেন ডিভ থাকলো, আচ্ছা ডিভ থাকলো, বা আচ্ছা থাকলো ডিভ, আমি কি করব, এই জিনিসটাকে একটা কাজ করি, এই যে এতটুকুকে আমি ছোট করলাম, সিলেক্ট করে আমি এই যে এতটুকুকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, কন্ট্রোল এক্স মেরে কাট করছি। এবার এই যে আমাদের কাউন্ট কনটেক্সট আছে না, এটাকে আমি এখানে আনবো। প্রথমে সাইনটা দিব বড় হাতের কাউন্ট কনটেক্সট। কাউন্ট কনটেক্সট লেখার পর আমি একটা ডট দিব। এই কাউন্ট কনটেক্সটের মানে কি, এই যে কাউন্ট কনটেক্সট, এর মানে হচ্ছে একটা কনটেক্সট, ক্রিয়েট করা একটা কনটেক্সট যেটা আমরা তৈরি করছি। তো এটা হচ্ছে একটা বিমানের মতো, একটা দেশ থেকে ডেটা আরেক দেশে নিয়ে যায়, এই জন্য আমি ডট দিয়ে বলবো এটা কি করবে, প্রোভাইড করবে। আমাদের ওই কনটেক্সটের সাথে একটা প্রোভাইডার ইউজ করতে হবে, যেটা আমাদের ডেটাটাকে প্রোভাইড করবে। এটা কিন্তু মনে হারাইলে আবার কাজ করবে না। আমরা প্রথমে ক্রিয়েট কনটেক্সটটাকে যে ভেরিয়েবলের নাম দিছি, মানে এই ভেরিয়েবলের মধ্যেই তো আমাদের ক্রিয়েট কনটেক্সট আছে, আমরা এটাকে লিখবো, ডট দিব, বড় হাতের পি মানে প্রোভাইডার লিখবো, লিখে আমি এই যে এইভাবে করলাম, ট্যাগটাকে ক্লোজ করলাম, করে আমি এন্টার বাটনে ক্লিক করব। তার মানে এটা হয়ে গেল আমাদের বাক্স। এবার এটাই হচ্ছে আমাদের কনটেক্সট। এবার এই কনটেক্সটের মধ্যে যা থাকবে ওই সবগুলো আমার এই কনটেক্সটের ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে। তো আমি এই যে কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম না, ওইটাকে আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, ঠিক আছে, একটু ছোট করি। সো এই যে বাটন আর ন্যাপ, একটু ট্যাব বাটনে প্রেস করে এদিকে সরাই, ওকে। এইবার দেখেন, এবার এই যে ন্যাব আর বাটন এখন কিন্তু চাইল্ড হয়ে গেছে। কার চাইল্ড, এই যে আমাদের
কাউন্ট কনটেক্সট প্রোভাইডারের চাইল্ড। ওকে, একটু বোঝার চেষ্টা করবেন। এখন আমরা এটাকে তো প্যারেন্ট বানাইছি, এবার আমরা কি করব, এই যে কাউন্ট নামের যে আমাদের ডেটা আছে, এই যে কাউন্ট ডেটা স্টেটটা, এটার মধ্যেই তো ডেটা, এবার এইটাকে আমি পাঠাই দিব কিসের সাহায্যে, এই যে আমাদের কাউন্ট কনটেক্সট ডট প্রোভাইডারের সাহায্যে। কিভাবে পাঠাবো, এখানে গিয়ে বলবো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কনটেক্সটে বললাম যে কাউন্ট কনটেক্সট তোমাকে আমরা কল করলাম, তুমি কি করবা, প্রোভাইড করবা, ডেটা প্রোভাইড করবা। ঠিক আছে, কোন ডেটা প্রোভাইড করবা, এইখানে গিয়ে আমরা স্পেস দিয়ে লিখবো ভ্যালু। ঠিক আছে, ভ্যালু লিখে ইকুয়াল সাইন দিয়ে ডাইনামিক করব। এবার আমি বলবো আমি কাউন্ট নামের যে ডেটাটা আছে, স্টেটটা আছে, এটাকে আমি পাস করতে যাচ্ছি। তার মানে দেখেন, এবার এই যে ভ্যালু হিসেবে যে আমরা প্রোভাইড করলাম কাউন্টকে, মানে স্টেটকে, এবার এই স্টেটটা, এই কাউন্টটা, এই সবাই পাবে, এটার প্যাডের ভিতর যে যে আছে সবাই পাবে। এখানে আরও কাস্টম ট্যাগ থাকতে পারে, এটার নিচে আরও ট্যাগ থাকতে পারে, এটার নিচে আরও থাকতে পারে, সবাই পাবে, কারণ এটা হচ্ছে একটা প্রোভাইডার। আবার এটার বাইরে কিন্তু পাবে না, এটার ভিতরে পাবে। তো এখন আমার ডেটা ইউজ করব, মানে ডেটা আমি দেখাবো কোথায়, ন্যাব বারের ভিতরে, ইনসাইড ন্যাবের ভিতরে, লাস্ট ন্যাবের ভিতরে, এই জায়গাটাতে আমি দেখাবো। তো এখন আমাকে কি করতে হবে, আমরা ভ্যালু হিসেবে তো কাউন্টকে পাঠাই দিছি, এই যে কাউন্ট। তো এইবার আমি ওই লাস্ট ন্যাবের মধ্যে যাব, গেলাম, যাওয়ার পর এবার আমি এই জায়গাটাতে ডেটা দেখাবো। মানে আপনি যেখানেই দেখান, আমাদের প্যারেন্ট তো হচ্ছে এইটা, এটার প্যাটের মধ্যে যে কম্পোনেন্টই থাকুক, সেটা ন্যাববার হইতে পারে, ন্যাববারের ভিতর যদি এটা থাকে এখানেও আপনি দেখাইতে পারেন, বাট আমি তো এখানে দেখাবো না, আপনি চাইলে এখানে দেখান। আর তারপর হচ্ছে এই যে ইনসাইড ন্যাব আছে, আপনি চাইলে এখানেও দেখাইতে পারেন, বাট আমি এখানে দেখাবো না, কারণ আমার ইচ্ছা প্রথমেই বলছে আমি লাস্ট ন্যাবের মধ্যে দেখাবো। তো আমি লাস্ট ন্যাবের মধ্যে আসলাম, আসার পর এই যে রিটার্নের উপরে ফাংশনের ভিতরে আমি গিয়ে কি করব, আমি সিম্পল হচ্ছে এখানে বলবো ইউজ, আচ্ছা প্রথমে আমি একটা ভেরিয়েবল বানাই, কনস্ট্যান্ট, যে কোনো নামই দেওয়া যায়, আপনি যে কোনো নামই দেন, যদু মধু কুদু। সো আমি একটা নাম দিই, সেটা হচ্ছে কাউন্ট স্টেট, কিছু একটা লিখলাম, যে কোনো নাম। এবার এই যে আমি অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে একটা কনটেক্সটকে বানাইছি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এইটাকেই আমি এই লাস্ট ন্যাবের মধ্যে এখানে আনবো। তো আনার সিস্টেম কি, এটা তো হচ্ছে একটা ক্রিয়েট কনটেক্সট, আমরা জাস্ট কনটেক্সটটাকে বানাইছি। তো এবার আমি এখানে ইউজ করব কিভাবে, ইউজ করার জন্য আমাদের লিখতে হবে, ইউজ করব মানে কি, ইউজ লিখলাম, ইউজ কনটেক্সট, ইউজ কনটেক্সট লিখে এন্টারে ক্লিক করলাম, এটা আমার ইম্পোর্ট করা হয়ে গেল উপরে, ইউজ কনটেক্সট। তার মানে ব্যাপারটা বুঝেন, আমরা এখানে একটা কনটেক্সট তৈরি করলাম, সেটা হচ্ছে ক্রিয়েট কনটেক্সট। এটার মধ্যে আমরা কি করছি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই ভেরিয়েবলের মধ্যে আবার প্রোভাইডারের সাহায্যে আমরা, মানে কনটেক্সটের ভিতরে ভিতরে, প্যাটের ভিতরে ভিতরে আমরা ভ্যালু নাম দিয়ে একটা ডেটা পাঠাইছি। তো ডেটা যেহেতু পাঠাইছি, এবার এই মানে আমাদের এই কনটেক্সট, কাউন্ট কনটেক্সট প্রোভাইডারের ভিতরে যা কিছু আছে, যত ট্যাগ, সবগুলো হচ্ছে চাইল্ড, এবার যে কেউ ইউজ করতে পারবে। তো আমি লাস্ট ন্যাবের মধ্যে ইউজ করতেছি। তো এখানে ইউজ করতে গেলে আমরা যে কম্পোনেন্টের মধ্যে ইউজ করব, সেখানে আমাদের ইউজ করতে হবে কাকে, ইউজ কনটেক্সটটাকে। এবার আমাদের এখানে অনেকগুলা কনটেক্সট থাকতে পারে, আমি তো একটা কনটেক্সট বানাইছি, এখানে 5টা 10টা 15টা 20টা কনটেক্সট থাকতে পারে। এবার আমাদের এখানে বলতে হবে, তুমি তো ইউজ করবে একটা কনটেক্সট, ঠিক আছে, কোন কনটেক্সটটা, এখানে তোমার তো আরো কনটেক্সট থাকতে পারে, তো আমাদের বলতে হবে কোন কনটেক্সট। সেইবার আমরা বলে দিব এই যে কাউন্ট কনটেক্সট, এইটাকে আমরা ইউজ করতে যাচ্ছি। তো এটাকে কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারবো না, আমাদের কি করতে হবে, ইউজ করতে গেলে ইউজ কনটেক্সটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গিয়ে বলতে হবে কাউন্ট কনটেক্সটকে আমরা ইউজ করতে যাচ্ছি, বাট এটা সাজেস্ট করতেছে না, এখানে নাই, মানে এরকম দেখাচ্ছে। তো আমাদের এটাকে ইউজ করার জন্য এই জায়গাটা থেকে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। দেখেন আমাদের এটাই হচ্ছে একটা ফাংশন, সেটাকে কিন্তু আমরা এক্সপোর্ট ডিফল্ট হিসেবে এক্সপোর্ট করছি। আবার এটাই হচ্ছে আলাদা একটা জিনিস, যেহেতু ফাংশনের বাইরে, তো এটাকেও কিন্তু আমাদের এক্সপোর্ট করতে হবে। তো যেহেতু এই অ্যাপটা আমাদের এক্সপোর্ট ডিফল্ট করা আছে, এটাকে আমি জাস্ট এক্সপোর্ট করে আমি পাঠিয়ে দিতে পারি। আমরা এর আগে গিয়ে লিখতে পারি এক্সপোর্ট, মানে একটা ক্রিয়েট কনটেক্সট তৈরি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, আবার এটাকে আমরা এক্সপোর্ট করে পাঠিয়ে দিছি, এবার যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। এবার আমরা ব্যবহার করব লাস্ট ন্যাবের মধ্যে, এই জায়গাটাতে ইউজ কনটেক্সটের মধ্যে, যে কনটেক্সট অনেকগুলো থাকতে পারে, এবার তুমি কোন কনটেক্সটে ইউজ করবা। সো আমি করতে চাচ্ছি কাউন্ট, এই যে দেখেন এবার কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড আমাকে সাজেস্ট করতেছে কাউন্ট কনটেক্সটে, যেখানে দেখেন ডট 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 আছে। সো আমি ক্লিক করলাম বা এন্টারে ক্লিক করলে এইটা আমার ইম্পোর্ট করা হয়ে গেল। কই থেকে ইম্পোর্ট হয়েছে, এটা আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর ভিতর থেকে আমরা এক্সপোর্ট করছি কাউন্ট কনটেক্সট, এইটাকেই আমরা এখানে কি করলাম, ইম্পোর্ট করলাম কাউন্ট কনটেক্সট ফ্রম কই থেকে, এই জায়গাটা থেকে।
তো আমরা এটাকে ইউজ কনটেক্সটের ভিতর বসাই দিছি। এবার এই জিনিসটার মানে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার এই কাউন্ট স্টেটটাকে যদি এই জায়গাটাতে গিয়ে আমি ডাইনামিক করে বসায় দেই কাউন্ট স্টেট এইটাকে, তাহলেই ব্যাস আমার খেল খতম। চলেন আমরা আমাদের প্রজেক্টে যাই, রিলোড মারলাম। এবার যদি আমি এই জায়গাটাতে ক্লিক করি, দেখেন দুই জায়গাতে কিন্তু আপডেট হচ্ছে। মজার না? ক্লিক করতেছি, দেখেন দুই জায়গাতেই আপডেট হচ্ছে। দেখেন এই জায়গাটাতে ক্লিক করলে কিছু হচ্ছে না, কারণ আমাদের এখানে কোনো ইভেন্ট হ্যান্ডেলার নাই। ইভেন্ট হ্যান্ডেলার আছে আমাদের এইটার মধ্যে। এই যে দেখেন অ্যাপের মধ্যে এই যে বাটনে যদি কেউ ক্লিক করে, অন ক্লিক করে, তাহলেই কি হবে, কাউন্টের মানটা এক এক করে বাড়বে। বাট আমরা তো এটাকে জাস্ট এখানে ইউজ করতেছি, এখানে কিন্তু আমাদের ইভেন্ট হ্যান্ডেলার নাই। চাইলে আমরা এখানেও আনতে পারি, আমি একটু পরেই দেখাচ্ছি। তার মানে আপনি কনসেপ্টটা দেখেন যে আমরা ডেটাটাকে কি করলাম, অ্যাপের ভিতর থেকে মানে 1 নম্বর কম্পোনেন্ট থেকে লাভ দিয়ে এই দুইটার উপর দিয়ে আমরা এখানে এনে পড়ছি ডিরেক্ট। আমাদের এই দুইটা টেরও পায় নাই, ঠিক আছে? আমরা অ্যাপ থেকে ডিরেক্ট লাস্ট টাইমের মধ্যে আমরা ইউজ করছি। মজার না? এবার আমার ধরেন এই স্টেটটাকে আমি ব্যবহার করব 3 নাম্বারটাতে, এই যে ইনসাইড ন্যাপ যেটা আছে না, এইটাতে। তো আমি কিভাবে করতে পারি, এই কাউন্টকে আমরা কি করব, যেহেতু আমরা পাঠাই দিছি, এখানে প্যারেন্ট বানাইছি কার কার, এই জিনিসগুলোর প্যারেন্ট। তো আমাদের ইনসাইড ন্যাপ কার মধ্যে আছে, ন্যাপ বারের মধ্যে গেলে এই যে ইনসাইড ন্যাপ, আবার এইটার মধ্যে আমরা দেখাবো। সেই ইনসাইড ন্যাপের মধ্যে আসলাম, এসে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ক্রিয়েট করাই আছে একটা কনটেক্সট, আমাদের এটাকে ইউজ করতে হবে। আমরা এখানে গিয়ে বলবো কনস্ট্যান্ট, এটার নাম দিলাম ধরেন কাউন্ট স্টেটই নাম দিলাম, কাউন্ট স্টেট ধরেন, আচ্ছা এটাই থাকলো। আমরা কি করব, ইউজ করব কাকে, কনটেক্সটকে ইম্পোর্ট করতে হবে, করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। এবার আমাদের app.jsx এর মধ্যে অনেকগুলা, আমি বলছি না অনেকগুলা কনটেক্সট থাকতে পারে, আবার এক্সপোর্টও কিন্তু করতে হবে। তার মানে এক্সপোর্ট করলে অন্য একটা জায়গা থেকে ইউজ করতে পারবো, আর অনেকগুলা কনটেক্সট থাকতে পারে। এই জন্য হচ্ছে আমরা কনটেক্সটের নামটা বলে দিব, কোনটা, কনটেক্সটের নাম হচ্ছে কাউন্ট কনটেক্সট। আমরা এখানে গিয়ে বলবো এইটার প্যাটের ভিতর যে আমাদের কাউন্ট কনটেক্সট, এই যে সাজেস্ট করতেছে, ক্লিক করলাম, ইম্পোর্ট করা হয়ে গেল, ব্যবহার করছে। কাউন্ট কনটেক্সটকে আমরা চাচ্ছি, এরপর এটার নাম কি, কাউন্ট স্টেট, এটাকে আমরা এই জায়গাটাতে দেখাতে চাচ্ছি, হাইফেন দিয়ে ডাইনামিকভাবে এই জায়গাটাতে আমরা বসাই দিলাম। এবার দেখেন এই যে 3 জায়গায় এখানে ক্লিক করতেছি, এই 2 জায়গাতে আপডেট হচ্ছে। বাট এই যে এটাকে কিন্তু আমরা ওভাররাইট করে উপর দিয়ে নিয়ে গেছি, তারপর কিন্তু সে টের পায় না। এটার মধ্যে ন্যাপ বারের মধ্যে কোনো ডেটাই নাই, দেখেন ন্যাপ বারের মধ্যে কোনো ডেটা নাই, অর্থাৎ ড্রিলিং করা ছাড়াই আমরা পারছি। তো এটাকে যদি আমি আরেকবার একটু চটভট করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সব কিছুকে রিমুভ করে দিই, করলাম এই জায়গাটা থেকে আমাদের এইটাকে আমরা রিমুভ করলাম। আমি একই কাজ বারবার দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমি এই জিনিসটাকে কি করব, আমি এইখান থেকে ধরেন এইভাবে করলাম, ওকে, সো এইভাবে করলাম। আর আমাদের ইনসাইড না, এখানে আমরা এই যে এগুলো ইউজ করতেছি, সো আমরা এগুলো ইউজ করব না, ফালায়ে দিই। এই জায়গাটা থেকে আমরা এটাকে দেখাচ্ছি না, ফালায়ে দিই। আবার এই যেগুলো কিন্তু ঘোলা হয়ে গেছে, তার মানে এগুলোকে আমরা ইউজ করতেছি না, এই যে এটাকে আমরা ইউজ করতেছি না, সো ফালাই দিলাম। ওকে, লাস্ট ন্যাপ, এইটার মধ্যে হচ্ছে আমরা এটাকে ইউজ করব না, ফালাই দিলাম। মানে একদম আগের মতো আমরা করে ফেলবো, সো আগের মতো করে ফেললাম। ওকে, কিছু নাই, আর এখান থেকে এটাকে আমরা ইউজ করব না। আচ্ছা, সো অ্যাপের মধ্যে গেলাম, কিছু নাই, আর এখান থেকে ইউজ কনটেক্সট এটাকে আমরা সরাই দিলাম। ওকে, কিছুই নাই। এবার রিলোড মারলাম, সো আমাদের এই জিনিস এইভাবে আসে। জাস্ট আমাদের ডেটা হচ্ছে এক জায়গায় অ্যাপের মধ্যে, এখান থেকে আমি লাস্টের মধ্যে নিয়ে যাব কিভাবে, রিল করা ছাড়া। আমাদের প্রথমে এই মানে আমরা শুধুমাত্র যে অ্যাপে করতেছি ব্যাপারটা এমন না, অ্যাপ ছাড়া আপনি যে কোনো কম্পোনেন্টেই কনটেক্সট তৈরি করতে পারেন, তবে আমি অ্যাপের মধ্যে করে দেখাচ্ছি। আমরা একটা ভেরিয়েবলের নাম দিব, বড় হাতের নাম দিব, মানে প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে, সো আমি লিখতে পারি কাউন্ট কনটেক্সট, মানে কনটেক্সটটা যে টাইপের হবে সেই টাইপের হচ্ছে একটা নাম আপনি দিবেন। এরপর হচ্ছে আমাদের কি করতে, আচ্ছা আমরা এটা না করে সহজভাবে করি যে আমাদের প্রথমে একটা কি করতে হবে, ক্রিয়েট কনটেক্সট করতে হবে, এটাকে ইম্পোর্ট করতে হবে। তো এন্টারে ক্লিক করলাম, এখানে কিন্তু আমাদের ক্রিয়েট কনটেক্সট নামের এক ধরনের জিনিস ইম্পোর্ট করা হয়ে গেছে, কই থেকে, রিঅ্যাক্ট থেকে। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট করতে হবে, ব্যাস আমাদের একটা কনটেক্সট তৈরি করা হয়ে গেল। এখন আমি এটাকে ইউজ করব, বিভিন্ন জায়গায় ডাকবো, এই জন্য এটাকে কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। আমি একটা নাম দিতে পারি, এটা নাম দিতে পারি না বড় হাতের, সবসময় প্রথম অক্ষরটা বড় হাত দিয়ে শুরু করব, সো কাউন্ট কনটেক্সট, এইভাবে একটা নাম দিলাম, ঠিক আছে? আবার এটাকে আমরা বিভিন্ন ফাইলে ডাকবো, এই জন্য এটাকে কী করতে হবে, এই জায়গা থেকে এক্সপোর্ট করতে হবে, সো আমরা এক্সপোর্ট করে দিলাম। এখানে অনেকগুলা কনটেক্সট থাকতে পারে, এই জন্য হচ্ছে এক একটা কনটেক্সটের এক একটা নাম থাকবে, এই জন্য হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে রাখছি।
আচ্ছা, এবার আমাদের এইটাকে কি করতে হবে, এই কনটেক্সটের মধ্যে আমাদের জিনিসগুলোকে র্যাপ করতে হবে। তো আমি এই জন্য কি করব, এই জন্য এই জিনিসগুলোকে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, কাট করে আমাদের এটার নাম কি, কাউন্ট কনটেক্সট। সো আমরা এখানে গিয়ে বলতে পারি কাউন্ট কনটেক্সট। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, এটার সাথেই কিন্তু একটা প্রোভাইডার লাগবে। সো আমরা ডট দিয়ে বড় হাতের পি, তারপর হচ্ছে এইভাবে প্রোভাইডার লিখবো, লিখে ট্যাগটাকে ক্লোজ করব, করে এন্টার মারবো। সো যেটাকে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম ওইটাকে কন্ট্রোল ভি মেরে আবার পেস্ট করে দিলাম। ব্যাস, মানে আমাদের ওই যে বাটন আর কাস্টম যে ন্যাপবার ট্যাগটা আছে সেটা দেখতে পাচ্ছেন এরকম। এখন এটা হচ্ছে আমাদের কনটেক্সট, ক্রিয়েট কনটেক্সট। এবার এই কনটেক্সটের মাধ্যমে আমরা প্রোভাইড করব, কাকে প্রোভাইড করব, এইটার প্যাটের ভিতর যা যা আছে, এখানে আরও অনেকগুলা ট্যাগ থাকতে পারে, তো আমরা এই জিনিসগুলোকে প্রোভাইড করব। এবার প্রোভাইড করার সিস্টেম হচ্ছে আমরা এখানে গিয়ে লিখব ভ্যালু, এরপর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি জিনিস পাস করতে যাচ্ছি, আমরা চাচ্ছি এই যে স্টেটটা এটাকে পাস করতে, আমরা পাস করে দিলাম। এটা ছাড়া কিন্তু এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন ধরেন আমার এই জায়গাটাতে কনস্ট্যান্ট ধরেন কিছু একটা, যেমন নেম লিস্ট, এরকম হচ্ছে একটা অবজেক্টও থাকতে পারে, যেমন হচ্ছে নেম ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন কিছু একটা, যেমন হচ্ছে রাকিব একটা নাম থাকতে পারে, এরপর হচ্ছে কমা, এরপর এজ থাকতে পারে। সো আমি এখানে গিয়ে বলতে পারি এজ যেমন 24, এরকমও জিনিসও থাকতে পারে। তো আমরা যে একটা কাউন্টকে পাঠাইছি এমন না, আপনি চাইলে এইটাকেও পাঠাইতে পারেন নেম লিস্ট। কীভাবে পাঠাবেন, এটার সাথে কমা দিয়ে আপনি পাঠাই দিবেন, বাট একটা অ্যারোর দিবে, কারণ এটা হচ্ছে আমাদের কি দুইটা জিনিস, মাল্টিপল জিনিস, এই জন্য একটা ডাইনামিক না দিয়ে দুইটা করতে হবে। সো এই দুইটার পাশে সেকেন্ড ব্র্যাকেট আরেকটা দিতে হবে, ব্যাস দুইটা জিনিসকে আপনি পাঠাই দিলেন। ওকে, এইভাবে কিন্তু আপনি মাল্টিপল জিনিস পাঠাইতে পারেন, আপনি অবজেক্ট পাঠাইতে পারেন, অ্যারে পাঠাইতে পারেন, ফাংশন, মানে যে কোনো কিছুই আপনি পাঠাইতে পারেন। ঠিক আছে, এইভাবে মাল্টিপল জিনিস পাঠাইতে পারি। তো আমি জাস্ট একটাকে পাঠাই, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, সো এই জন্য হচ্ছে আমি জাস্ট কাউন্টটাকে পাঠাইলাম। ওকে, এবার এই কাউন্টটাকে আমরা ইউজ করব কোথায়, ন্যাপ বারের ভিতরে যাব, আমরা এখান থেকে যে ন্যাপ বারের ভিতরে যাব, এখান থেকে ইনসাইড ন্যাপ এটার ভিতরে যাব, এখান থেকে লাস্ট ন্যাপ এটার ভিতরে যাব, গিয়ে হচ্ছে আমরা এই জায়গাটাতে দেখাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই জায়গাটাতে গিয়ে বলবো আমাদের তো একটা কনটেক্সট তৈরি করা আছে, এবার এই কনটেক্সটটাকে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। আমরা লিখতে পারি ইউজ কনটেক্সট, দেখেন এটা কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেমিকোলন দিলাম। এবার আমাদের কাছে অনেকগুলা কনটেক্সট থাকতে পারে, এবার আমাদের বলতে হবে কোন কনটেক্সটটাকে আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। এখানে দেখেন আমাদের কনটেক্সটের নাম কি, কনটেক্সটের নাম হচ্ছে কাউন্ট কনটেক্সট, এখানে অন্য নাম দিয়েও থাকতে পারে, বাট আমরা কাউন্ট কনটেক্সট নামের কনটেক্সটটাকে ইউজ করতে যাচ্ছি। আমি এটার প্যাটের মধ্যে গিয়ে বলতে পারি কাউন্ট কনটেক্সট, দেখেন এই ইম্পোর্ট করতে বলতেছে, কেন বলতেছে, কারণ আমরা এটাকে এখান থেকে এক্সপোর্ট করছি, যার কারণে এখানে ইম্পোর্ট করতে পারতেছি। সো আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, এবার এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সো আমি লিখতে পারি কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি কাউন্ট স্টেট কিছু একটা। এবার আমি এই স্টেটটাকে এখানে দেখাবো, সো ডাইনামিকভাবে দেখাইতে পারি, কাউন্ট স্টেটটাকে আমি দেখাবো। ওকে, এবার যদি আমি এই জায়গাটাতে যাই, রিলোড মারি, সো দেখতে পাচ্ছেন ইনিশিয়াল মান 0, এখানেও 0। কেন 0 আসছে, কারণ অ্যাপের মধ্যে দেখেন এই যে আমাদের এটার ইনিশিয়াল মান স্টেটের মান হচ্ছে 0, এই জন্য দেখাচ্ছে। এবার ক্লিক মারলাম, দেখেন দুই জায়গায় কিন্তু আপডেট হচ্ছে, বাট এখানে ক্লিক করলে হচ্ছে না। তো আমরা এর পরের ভিডিওতে কি করব, এখান থেকে দেখেন দুইটা জিনিসকে আমরা পাস করব, পাস করে হচ্ছে ওইখানে গিয়ে আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার সেট করব। ঠিক আছে, তো কনটেক্সট এপিআই নিয়ে বেশ আমরা কয়েকটা ভিডিওই আলোচনা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং আমরা যখন প্রজেক্ট করব তখন তো বুঝতেই পারবেন। তো আপনার সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।